পাশের স্কুলে, একদম পাশেই স্কুলের মধ্যে সরস্বতী পূজা পুষ্পাঞ্জলিটা দিয়ে চলে এসেছি। তারপরে নিরামিষ রান্না হচ্ছে আলু শাক ভাজা। একদম মানে নতুন উঠেছে এই আলু শাক, একদম নরম। তো কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে ভাজা করে নেব। প্রথমে সরষের তেল দিয়েছি, শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি। তারপরে আলু শাকটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কুচিয়ে নিয়েছি ছোটো ছোটো করে। তেলের মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো। যেহেতু আজকে নিরামিষ সেই জন্য পেঁয়াজটা দেওয়া হয়নি, কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে শাকটা ভেজে নেব। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, কতটা জল বেরিয়েছে। তো একদম শুকনো করে ভেজে নেব, লাস্টে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। তো আলু শাক ভাজা হয়ে গেছে। এখানে আমলকি আনা হয়েছে, আমলকিগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, ছোটো ছোটো করে কুচিয়ে রোদ্দুরে দিয়ে দেবো। বিট লবণ মাখিয়ে নিয়েছি, এরপরে রোদ্দুরে দিয়ে দেবো। তো দিয়ে চলে এসেছি। এরপরে বেগুন ভাজা হয়েছে, পনির আর ফুলকপি মটরশুঁটির রেসিপি হয়েছে, সবজি দিয়ে ডাল হয়েছে, আর হয়েছে কুলের চাটনি।